আপনি কি কখনো এমন অনুভব করেছেন সব কিছু আছে তবুও বুকের ভেতর একটা অদ্ভুত শূন্যতা? দোয়া করছেন, কান্না করছেন, কিন্তু যেন আল্লাহর রহমতের দরজা খুলছে না। আজ আমি আপনাকে এমন একটি শব্দের কথা বলবো, যে শব্দ জান্নাতের দরজা খুলে দেয়, যেই শব্দ আপনার তাকদীর বদলে দিতে পারে। আস্তাগফিরুল্লাহ। কিন্তু প্রশ্ন হলো, আস্তাগফিরুল্লাহ কতদিন পড়লে জীবনে অলৌকিক পরিবর্তন আসে? 1 দিন, 7 দিন, 40 দিন, নাকি কোনো নির্দিষ্ট সংখ্যা আছে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। ভাবুন তো, শুধু ক্ষমা চাওয়ার মাধ্যমে রিজিক বাড়ে, দুঃখ দূর হয়, বন্ধ দরজা খুলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ তার প্রতিটি দুঃখ থেকে মুক্তির পথ করে দেবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো, কতদিন, কিভাবে আর কোন নিয়তে আস্তাগফিরুল্লাহ পড়লে আপনার জীবনেও শুরু হবে সেই অলৌকিক পরিবর্তন। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, হয়তো এটাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট। প্রথম পরিবর্তন, অন্তরের ভার হালকা হয়ে যায়। আপনি খেয়াল করেছেন কি না জানি না, যখন আপনি একা থাকেন, চারপাশে সবাই থাকলেও বুকের ভেতর ভারী একটা পাথর চাপা থাকে। কারণ আপনি জানেন কিছু ভুল হয়েছে, কিছু গুনাহ জমে গেছে, আর সেই গুনাহই আপনার দোয়া আর আল্লাহর রহমতের মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। এই জায়গাটাতেই কাজ করে আস্তাগফিরুল্লাহ। যেদিন আপনি মন থেকে বলতে শুরু করবেন, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, সেদিন থেকেই আপনার অন্তরে অদ্ভুত এক হালকা ভাব নামতে শুরু করবে। চোখ ভিজবে, বুকের ভেতর চাপ কমবে, মনে হবে যেন কেউ অদৃশ্যভাবে আপনাকে জড়িয়ে ধরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিজে দিনে 70 বারের বেশি ইস্তেগফার করতেন। সাহিহ বুখারী। যিনি নিষ্পাপ, তিনি যদি ক্ষমা চাইতেন, তাহলে আমি আর আপনি কত বেশি প্রয়োজনীয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন না যতক্ষণ তুমি তাদের মধ্যে আছো, আর যতক্ষণ তারা ক্ষমা প্রার্থনা করে। সূরা আনফাল 8:33। আপনি বুঝতে পারবেন, আস্তাগফিরুল্লাহ শুধু জিহ্বার শব্দ না, এটা হৃদয়ের চিকিৎসা। অনেকেই বলে, আমি কিছুই চাইনি, শুধু ইস্তেগফার করেছি, কিন্তু আমার কান্না থেমে গেছে, অস্থিরতা কমে গেছে। দ্বিতীয় পরিবর্তন, বন্ধ দোয়ার দরজা খুলতে শুরু করে। আপনি কি এমন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, দোয়া করছেন দিনের পর দিন, কিন্তু মনে হচ্ছে আকাশ যেন নীরব? হাত তুললে চোখে পানি আসে, কিন্তু উত্তর আসে না। এটা আল্লাহর অবহেলা না, এটা অনেক সময় আমাদের গুনাহের পর্দা। যখন আপনি নিয়ম করে আস্তাগফিরুল্লাহ পড়তে শুরু করবেন, তখন সবচেয়ে বড় যে পরিবর্তনটা হবে, আপনার দোয়ার দরজা খুলতে শুরু করবে। আল্লাহ তাআলা বলেন, আমি তো তাদেরই দোয়া কবুল করি যারা আমাকে ডাকে। কিন্তু গুনাহ দোয়াকে আটকে রাখে, আর ইস্তেগফার সেই আটকে থাকা তালা খুলে দেয়। হাদিসে এসেছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দারিদ্র্যের অভিযোগ করলেন। তিনি বললেন, তুমি বেশি বেশি ইস্তেগফার করো, আর কিছুদিন পর তার রিজিক খুলে গেল। ইবনে মাজাহ। অনেকেই বলে, আমি দোয়া বদলাইনি, শুধু আস্তাগফিরুল্লাহ বাড়িয়েছি, আর হঠাৎ এমনভাবে রাস্তা খুলে গেছে যেটা আমি কল্পনাও করিনি। আপনি বুঝতে পারবেন, একদিন হঠাৎ মন বলবে, আজ দোয়া করতে ইচ্ছে করছে, চোখ ভিজবে, হৃদয় নরম হবে। এইটাই লক্ষণ, আল্লাহ আপনাকে ফিরিয়ে নিচ্ছেন। তৃতীয় পরিবর্তন, হারানো বরকত ফিরে আসতে শুরু করে। আপনি কি খেয়াল করেছেন, আগে অল্পেই মন ভরে যেত, এখন অনেক কিছু থাকলেও শান্তি নেই। রিজিক আছে কিন্তু বরকত নেই, সময় আছে কিন্তু কাজ এগোয় না, সম্পর্ক আছে কিন্তু মিষ্টতা নেই। এটাই বরকত চলে যাওয়ার লক্ষণ। আর এই বরকত ফেরানোর সবচেয়ে শক্তিশালী চাবিকাঠি হল আস্তাগফিরুল্লাহ।
আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেন, তোমরা যদি তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তোমাদের জন্য কল্যাণের দরজা খুলে দেবেন। যেদিন থেকে আপনি মন দিয়ে ইস্তেগফার শুরু করবেন, সেদিন থেকে ছোট ছোট জিনিসেও পরিবর্তন দেখতে পাবেন। অল্প টাকায় সংসার চলবে, অল্প সময় কাজ শেষ হবে, অল্প কথায় ঝগড়া থেমে যাবে। অনেক মানুষ বলেন, আমার ইনকাম বাড়েনি কিন্তু ঋণ কমে গেছে, সমস্যা পুরো শেষ হয়নি কিন্তু সহ্য করার শক্তি পেয়ে গেছি। এইটাই বরকতের চিহ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সংকট থেকে মুক্তির পথ। মুসনাদে আহমদ। আপনি একদিন বুঝবেন জীবন ধীরে ধীরে ভারসাম্য পাচ্ছেন। যেটা ভাঙা ছিল আল্লাহ সেটা জোড়া লাগাচ্ছেন। চতুর্থ পরিবর্তন। অদৃশ্যভাবে বিপদ কেটে যেতে থাকে। আপনি কি কখনো এমন অনুভব করেছেন, একটা বড় বিপদ আসছিল কিন্তু শেষ মুহূর্তে সেটা যেন আপনাকে ছুঁয়েই গেল না, অথচ আপনি নিজেও জানেন না কিভাবে বেঁচে গেলেন? এটাই আল্লাহর গোপন হেফাজত। যখন আপনি নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়তে শুরু করেন, আল্লাহ আপনাকে এমন সব বিপদ থেকে বাঁচান যেগুলোর খবরও আপনি কখনো জানতে পারবেন না। আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন না যতক্ষণ তারা ক্ষমা প্রার্থনা করে। এই আয়াতটা শুধু আখিরাতের জন্য না, দুনিয়ার জন্যেও। অনেকেই বলেন, আমি দুর্ঘটনার খুব কাছে গিয়েছিলাম কিন্তু কিছুই হলো না, একটা ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছিলাম, শেষ মুহূর্তে মন বদলে গেল। এইসব হঠাৎ রক্ষা পাওয়া কাকতাল নয়, এটা ইস্তেগফারের বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফারকে আঁকড়ে ধরে আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন যা সে কল্পনাও করতে পারেনি। ইবনে মাজা। আপনি বুঝবেন সবাই যেখানে ভেঙে পড়ছে আপনি সেখানেই দাঁড়িয়ে আছেন। এখন শুধু একটা প্রশ্ন, আপনি আর কতদিন বয়ে নিয়ে চলবেন? আর কতদিন লুকিয়ে রাখবেন? আল্লাহ তো আপনার দিকেই তাকিয়ে আছেন। হয়তো আপনি ভাবছেন, আমি তো অনেক গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহ নিজেই বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আপনি যদি আজ প্রথমবার মন থেকে বলেন, আর তাহলেই আল্লাহর দরজা খুলে যায়। এটার জন্য কোনো দিন গণনা নেই। কেউ 7 দিনে বদলে যায়, কেউ 40 দিনে, আর কারো জীবন বদলে যায় এক মুহূর্তেই, যখন ইস্তেগফার আসে চোখের পানির সাথে। আজ আল্লাহ আপনার কাছ থেকে কিছু চান না, শুধু একটা ভাঙা হৃদয় আর একটা অনুতপ্ত আস্তাগফিরুল্লাহ। ভিডিওটা এখানেই শেষ নয়, এটা হয়তো আপনার নতুন জীবনের শুরু। আজ থেকেই শুরু করুন। ঘুমানোর আগে কাঁদতে কাঁদতে চুপচাপ বলুন, আস্তাগফিরুল্লাহ। যদি মনে হয় এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়েছে, তাহলে কমেন্টে শুধু একটা লিখুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন।